সময় থাকতে ভ্রমণে বেরিয়ে যাও। এক সময় টাকা থাকবে, কিন্তু এই ভ্রমণ করার বয়স থাকবে না। হ্যাঁ, তাই তো বেরিয়ে পড়েছিলাম সিলেটের ভোলাগঞ্জ সাদা পাথরের উদ্দেশ্যে। ভ্রমণ আমাকে সবসময় আনন্দ দেয়, তাই তো এখানে না গিয়ে পারি না। বারে বারে শুধু সেখানে ছুটে যেতে মনে চায়। এর আগেও বেশ কয়েকবার গিয়েছি, তাতেও যেন মন ভরে না। তাই তো আবারও ছুটে এলাম সিলেটের সাদা পাথর। নৌকা থেকে নেমেই রাজকীয় ভঙ্গিতে উঠে পড়লাম ঘোড়ার পিঠে। ঘোড়ার টকবগিয়ে শব্দের তালে তালে পৌঁছে গেলাম সাদা পাথরের মূল স্পটে। বন্ধুরা, অবশেষে চলে এসেছি সিলেটের বিখ্যাত সাদা পাথরের মূল স্পটে। চারিদিকে পাহাড়, নিচে সাদা পাথর আর বরফ ঠান্ডা স্বচ্ছ পানি। পানিতে পা দিতেই পুরো শরীরে যেন ঠান্ডা একটা শীতল অনুভূতি ছড়িয়ে গেল। প্রথমে একটু ঠান্ডা লাগলেও কয়েক মুহূর্তের মধ্যেই মনে হলো শরীরের সব ক্লান্তি যেন পানির সাথেই ভেসে যাচ্ছে। এখানকার পানি এতটাই পরিষ্কার যে নিচের পাথরগুলো স্পষ্ট দেখা যাচ্ছিল। পাহাড়ের বুক চিরে আসা এই বরফ শীতল ঠান্ডা পানিতে গোসল করার অনুভূতি সত্যি ভাষায় প্রকাশ করা কঠিন। যদি কখনো সিলেটের সাদা পাথরে আসেন, তাহলে শুধু ঘুরে চলে যাবেন না, অবশ্যই এই স্বচ্ছ ঠান্ডা পানিতে কিছুটা সময় কাটাবেন। বিশ্বাস করুন, এই অভিজ্ঞতা অনেক দিন মনে থাকবে। আমার কাছে এই মুহূর্তটাই ছিল পুরো ভ্রমণের সেরা অংশ। পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে।